বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে। তার অন্যতম কারণ হিসেবে রয়েছে দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি, ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয়সহ বিভিন্ন ইস্যু। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে দাবি করা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার ভারতে গ্যাস রপ্তানির সুবিধা দিয়েছিল, যা বর্তমান প্রশাসন বন্ধ করে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের নামে খোলা একটি ফেক অ্যাকাউন্ট থেকে ২৬ আগস্ট রাত ৮টায় এমন একটি পোস্ট দেওয়া হয়, যেখানে ২৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৪,০০০ রিয়াকশন পড়েছে, শেয়ার হয়েছে শতাধিকবার। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করেছে, যেখানে মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে কোনো প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয়নি। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে গ্যাস পাইপলাইন বন্ধ করার বিষয়ে ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মূলত বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হবে। ২০১৯ সালে এমন একটি দাবি ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রাকৃতিক গ্যাস নয়, বরং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রপ্তানি করবে। ২০১৯ সালে ভারত সফরে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দেশটির রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী মোদি ও শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সমঝোতা হয় বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এলপিজি রপ্তানির ব্যাপারে। এজন্য একটি প্রকল্পেরও উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রপ্তানির তথ্য পাওয়া যায়। ২০১৯ সালের সমঝোতা অনুযায়ী ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা, বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে এলপিজি আমদানি করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ভারতে রপ্তানি করা হলেও দেশে এর সরবরাহ ব্যাহত হয়নি।